বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো দর্শক বন্ধুরা, আসলে মেঘ বৃষ্টির কারণে যে দেখেন পজিটিভ অবস্থা খুব খারাপ, এখনো পরিস্থিতি অত ভালো হয় নাই। তারপর আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমরা এই যে গাছগুলো বিক্রি করে দিছি, এগুলো কেটে এখানে উপরে আমরা হয়তো চাল অথবা তেরপাল দিয়ে দেবো ইনশাল্লাহ, আর নিচে ফাঁকা করে দেবো। না হয়তো আসলে গরু পালাটা অনেক কষ্টকর হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, এই যে আমাদের গরুগুলা, তো আমরা অ্যাকচুয়ালি গাভী দুইটাকে অন্য ঘরে নিয়ে গেছি, কারণ হচ্ছে আসলে এরা এদের সাথে খাবার খেয়ে পেট ভরে না। তো এই জন্য যেহেতু গাভী গরু আলাদা একটু টেক কেয়ার করতে হয়, একটু অন্যদের থেকে একটু দানাদার বেশি দিতে হয়। এই যে ষাঁড় গরুগুলো দেখছি কি দুষ্ট, কত বড় সেট, এরপরও উপরে উঠে গেছে। দেখ, এদেরকে মাইরা লাভ নেই, এরা অবুঝ প্রাণী। মানুষ থেকে তো হাজার গুণে ভালো হয়েছে চলতেছে। তো অ্যাকচুয়ালি আসলে এরা মানুষ থেকে অনেক ভালো। এই কারণে আমি সরকারি চাকরির পিছনে না ছুটে খামারের দিকে মনোযোগী হয়েছি। জীবনে বাঁচবো আর কয়েকদিন, কৃষিকাজে আমার কাছে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এই যে আমরা ঘরটাকে আসলে আলোকিত করার জন্য নেট কিনছি, ইনশাল্লাহ এগুলা সম্পূর্ণ বাকি যে কাজগুলো আমরা করে ফেলবো আল্লাহর রহমতে। তো সবাই দোয়া করবেন। তো আমাদের বাকি দুইটা গাভীকে দেখাচ্ছি। যে আমাদের সিঙ্গেল মিশে, যে আমাদের হাঁস। দুঃখজনক, কালকে আমাদের একটা রাতা হারিয়ে যায়, আমি আসলে সময় দিতে পারি না, এই জন্যে। এই যে আমার মুরগিগুলো দেখছেন, যে তারা গরুর এখান থেকে খাবার খাচ্ছে। আমরা অতি দ্রুত একটা মুরগির শেড করবো ইনশাল্লাহ। এই যে আপনাদের বাচ্চাগুলোও বুঝে, যখন আমি মোবাইল নিয়ে আসি ও তাকাই থাকবে, দেখছেন? অনেক শুকাই গেছে, এদেরকে আলাদা খাবার দিতে হয়, তৈরি খায় না, একটু খেরের পাগল। আমার লক্ষ্মী বাবু, লালু 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 লালু, খানা দিন না, খানা দিন। এই যে খাও খাও। যে গরুটা বাচ্চাটা শাহিওয়ালের, এটা একটু খাবার কম খায়। তো এই যে আমার মুরগিগুলো মোটামুটি ডিম পাড়ার উপযুক্ত হয়েছে। এখন একটা রাতা ওটা কালকে হারিয়ে যায় বলতে শিয়ালি নিয়ে গেছে। এই যে আমার ছোট্ট হাঁসটা, মায়াবী, আমাকে দেখলে ডাকে। আমাদের আসলে এই যে কারেন্ট, তারপরে মেশিন, এই যে আমাদের খাবার এখানে আমরা স্টকে রাখি, খাবার প্রায় শেষ প্রান্তে। এই যে AIT ক্যাটল ফিড, এটা হচ্ছে গাভীর, এটা 25 কেজি বস্তা। এটা এক বস্তার দাম পড়ে 1100 টাকা করে। আর এই যে মিটমোর ক্যাটলের, এটা হচ্ছে ACI কোম্পানির, এটা হচ্ছে 1350 টাকা বর্তমান রেট চলতেছে। আর এখানে হচ্ছে খল্লি বর্তমান 52 টাকা পাইকারি। এটা হচ্ছে মোটা বসি, এটা হচ্ছে বর্তমানে 40 টাকার উপরে পড়ে। আমরা যেহেতু বস্তা কিনি, বস্তার দাম পড়তেছে 1350 টাকা। কেন বাবা, তুমি খাও না খা?
হুম হুম বাল্টির দিতে তো ভাই বোন দুনুকে কিলে করে লাগিয়েছে। আচ্ছা তারপরে দিতেছি। একটু বাল্টিটা দিতে হইব, একটু বাছুরটাকে খাবার দিব হালকা। হালকা পরিমাণ একটু খাবার দিলে একটু হালকা পানির সাথে হচ্ছে এগুলো যে দুধ পায়, যেমন মুরগিগুলো যে দুধ পায় এগুলো আসলে পেট ভরে না, একটু একটু খাবার শিখাইতে হবে। ধরো বাবা খাও। লালটা খাইতেছে, ছোট খাও ছোট খাও। বাচ্চাটা এই যে গোসল গা দোয়ানি নেই, গাভিও একটু যখন বৃষ্টিটা কমে যাবে আমরা ইনশাল্লাহ গোসল গা দোয়াবো। এগুলো আমাদের দেশি গরু, এটা কিনছিলাম যার 2 বছর চলে, আর ওটা প্রায় 4 বছর মতো হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ এগুলো আমরা ইনশাল্লাহ বিক্রি করে দেবো। দেখছেন বালতি আর একটু বড় নিতে হবে, লক্ষ্মী বাবুটা খাইতে হইতেছে না। দে 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 এটারে দে, তুই কি ওই তোর মাল লাগা দেখা, যাও যাও মাল লাগা দেখা। ছোটটারে দাও, হ্যাঁ ছোট বাবুটারে দাও, যাও না ছোটটারে দাও। দাঁড়া বাবা দাঁড়া, এর একটু দেখ, খাও খাও দুষ্ট। দিমু দিমু দিমু। দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত, এই যে আমাদের ইনশাল্লাহ মুরগিগুলো সেট করব, এবং আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক যেন খরা রাখে আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের যে আমরা যে কাজগুলো করব আয় ব্যয় হিসাবগুলো ইনশাল্লাহ সঠিক তথ্য আমাদের কাছে পাবেন। এই দুষ্টামি করে না, বালতি ভাঙবে। প্রতিনিয়ত ইনশাল্লাহ আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ আজ এ পর্যন্ত।